আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকের এই ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। আর যে টপিকের বিষয়টা হলো তাসদিদ। তাসদিদ যুক্ত শব্দ আমরা কিভাবে সহজেই আমরা উচ্চারণ করতে পারবো সেটাই আজকে শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই আস্তে আস্তে বলবেন। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. হ্যাঁ, ওকে, খেয়াল করেন। প্রথমে কি করব, এই যে তাসদিদ, এই চিহ্নটার নাম কি? তাসদিদ। তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। তাসদিদ যুক্ত অক্ষর তার ডান দিকের হরফের এই যে হরকাত, এই যে মাহির আদনান, মাহির আদনান হাতে খেলা করতেছে, ঠিক আছে? এই যে আবু বক্কর, কি ব্যাপার? খেয়াল করেন। আইনান খেয়াল করেন। ইফাজ ইসাক, দুষ্টুমি করা যাবে না, ঠিক আছে? দেখেন, আমি এখানে যেটা দেখাচ্ছি এটা হলো তাসদিদের চিহ্ন, ঠিক আছে? এই যে তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলা হয়। এই চিহ্ন যার উপরে থাকবে সেটা দুইবার পড়তে হবে। তাহলে বা বা কয়বার পড়তে হবে? মাহির আদনান, আমি আপনার আম্মুকে রিকোয়েস্ট করব প্লিজ, এখন যেহেতু আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক শিখতেছি, এখন খাওয়ায় মানে খাবার দিয়েন না, ঠিক আছে? এতে করে আমাদের জন্য ভালো হবে, কারণ আমরা তাকে ভালোভাবে শেখাতে পারবো, ঠিক আছে? ওকে। তাহলে তার যে যুক্ত অক্ষর দুইবার পড়বো, তাহলে বাটা কয়বার পড়বো রাকিকা? দুইবার। একবার কার সাথে? এই হারকাতের সাথে, তার ডান দিকের হারকাতের সাথে আমরা একবার, আর দ্বিতীয়বার তার নিজের সাথে পড়বো। এই যে ইসহাক, কোন দিকে তাকাচ্ছেন? এদিকে। সদ বা জবর কি? সব। সদ বা জবর সব। এরপর কি করব? বা জবর বা। সব বা, সব বা। সবাই জোরে জোরে এটা বানান করেন। মাশাআল্লাহ। এবার আমরা এটা পড়বো, ঠিক আছে? আর এটা দেখেন, প্রথমে কি বলবো? তা, তাই না? এই বার উপরে কয়টা কি তারডিদ রয়েছে না? তাহলে কি করতে হবে আমাদের? এই যে একটু আগে বললাম আমি, কি করব? তাহলে বাটা দুইবার পড়তে হবে না? তারডিদ রয়েছে তাই। তাহলে প্রথমবার কার সাথে পড়বে? এই হরকতের সাথে। তা বা জবর তাব, বা জবর বা। দ্বিতীয়বার পড়লাম তাব বা, তাব বা, তাব বা। সবাই জোরে জোরে পড়েন। তাব বা। ওকে, তারপরে খেয়াল করবেন। এবার এটা আপনারা দ্রুত পড়তে লাগেন, দ্রুত। দেখি কেমন পারেন, আমি ধরবো আপনাদের কাছে। দেখেন, তাহলে আমরা কি এটা পড়লাম? আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ দা, আদ দা। জোরে জোরে। ওকে। এবার এটা, এই যে দেখি, আপনার তো খুব ক্ষুধা লেগেছে মনে হচ্ছে আজকে। আমি আপনাকে এখন ধরবো, যাতে আপনার ক্ষুধাটা আর একটু বেশি লাগে। মাহির আদনান, জি পড়েন আপনি, দেখি কেমন পারেন এটা। মাদ্দা মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই একসাথে জোরে জোরে পড়েন তো এটা। ওকে,
আমার মনে হচ্ছে এটা গতদিন আপনাদের পড়ানো হয়েছিল। প্লিজ আপনারা বলেন তো, আসলে পড়ানো হয়েছিল? ওকে, প্রথম লাইন মনে হয় একটু করা হয়েছিল। তারপরে দেখেন, এবারে এটা পড়বো আমরা সবাই। ঠিক আছে। হ্যাঁ মিম জবর হ্যাম। এ জায়গায় আমি একটা রুলস আপনাদের বলবো। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। এটা দ্রুত মুখস্থ করেন, দ্রুত। আয়শা মুখস্থ করেন। মুবিন, দ্রুত মুখস্থ করতে হবে। হরকত জবরজের পেশকে হরকত বলে। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। দ্রুত মুখস্থ করেন। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। ওকে, আমি আশা করি আপনারা সবাই ভালো করে বুঝতে পারতেছেন আমাদের এই বিষয়গুলো। যদি না পারেন সমস্যা নাই, আপনি হ্যান্ড রাইজ করবেন, আমি বুঝিয়ে দেবো আবারও। ওকে। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। ওকে। মাহি, প্লিজ আপনি বলেন তো, এটা দেখি আপনি কেমন পারেন। স্যার, এই কয়দিন আমি ক্লাস করতে পারি নাই। আমি তো এটা আজকে বললাম, তাহলে আপনি এই কয়দিনকার অজুহাত কেন দিচ্ছেন? না, আমার আপু অসুস্থ, ডাক্তারের ওখানে ছিলাম। আমার আপু ভর্তি ছিল। আমি বলতেছি কি, এখন আপনি বলেন হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে মিম মিম ও তাসদিদ সংযুক্ত হরকতের হলে বাম পাশে নুন মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে মিম ও তাসদিদ হলে মিম আর তাসদিদ অজীব না, গুণ। নুন মিম। নুন মিম অক্ষরে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। ওয়াজিব গুন্না বলে। ওকে, ওয়াজিব গুন্না বলে। ওয়াজিব ক্লিয়ার? গুন্না সবাই বলে। বলেন তো দেখি কেমন পারেন। কি ব্যাপার, সবাই বলেন। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে, এভাবে বারবার বলতে হয়, কিন্তু আপনারা কেউ বলতেছেন না। সবচেয়ে বড় সমস্যা, আমি আপনাদের বুঝাতে পারি না। হ্যাঁ। ওকে। দেখি খেলা করতেছে কে। এই যে দেখেন, এই যে ইসাক কোন দিকে তাকাচ্ছে দেখছেন? হ্যাঁ। ওকে, আমরা এই শব্দটা পড়বো। নুন জবর জন, নুন জবর না, জন না। জোরে জোরে বারবার। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এখানে আলিফা, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন, বলেন তো কি বলতে চাচ্ছেন। হুজুর, কালকে ক্লাস হয়নি কেন? কালকে, কালকে তো ক্লাস হয়েছে তো। হ্যাঁ। ওকে। আয়নান মনে হয় কিছু বলতে চাচ্ছেন, একটু দ্রুত বলেন। হুজুর, মোবাইলে একটা কল এসেছে, আমি কি লিফট নিতে পারি? 1 মিনিটের ভিতরে আবার ক্লাসে আসতে হবে। ওকে। আমরা এবার এটা পড়বো। হামজা নুন জবর আন, নুন জবর না, আন না। সবাই জোরে জোরে বলেন, জোরে 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 জোরে। ওকে, মাশাআল্লাহ। এবার আপনি এই শব্দটা পড়েন তো দেখি কেমন পারেন। দ্রুত পড়তে হবে, দ্রুত। জবর মাছ, সিম জবর সামাস্তা। সবাই জোরে জোরে বারবার বলেন, সবাই জোরে জোরে। ওকে, ঠিক আছে। আমরা তারপরে যাচ্ছি, ঠিক আছে। খেয়াল করবেন এটা, এটা আপনাদের কাছে ইনশাল্লাহ ধরবো। ঠিক আছে। আজকে যেহেতু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস, আমরা এই ক্লাসে ইনশাল্লাহ
আপনাদের কাউকে আমরা করব না, খালি হাতে ফেরত দিব না। জি, আলিফা, আপনি বলেন এটা। ইদ্দা, মাশাআল্লাহ, দিদ্দা, মাশাআল্লাহ, সবাই বানান করেন, সবাই জোরে জোরে বারবার। দিদ্দা, দিদ্দা। এই যে মুবিন দেখেন পড়তেছে না, আমি এই যে মুবিনকে বারবার বলতেছি, মুবিন মুবিন একটু পড়েন, কিন্তু মুবিন সাহেব আমার কথা শুনতেছেন না। ঠিক আছে, ওকে মুবিন সাহেব, আপনি এটা পড়েন তো দেখি কেমন পারেন। শিন রা জের শির রা জবর রা শির রা। দেখেন এটা শিন না, তিন নুক্তা হলে শিন হতো, ঠিক আছে? এটা হলো সিন, সিন, সিন রজের সির, র জবর র, সির র। জোরে বলেন। সিন রা জবর সিন রা জের শির রা জবর রা শির রা। সবাই জোরে জোরে বারবার বলেন। সিন রা শির রা জবর রা রা জবর রা। সিন রজের সির, র জবর র, সির র, সির র, সির র। ঠিক আছে, ওকে, এবার আমি এটা আপনাদের কাছে ধরবো। সবাই দ্রুত পড়তে হবে কিন্তু, আমি যখন যাকে যা বলবো প্লিজ তাড়াতাড়ি বলতে হবে, তাড়াতাড়ি, কোনো ছাড় হবে না, বলতে হবে। সিন সিন্না মাশাআল্লাহ। সিন নুন জের সিন, নুন জবর না, সিন না। এই যে হরকত, জবরজের পেশকে হরকত বলে, হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না হয়ে গেছে, তাই না? সিন, এই যে ধরে রাখবো আমরা আওয়াজটা এভাবে, সিন না, সিন না। সবাই জোরে জোরে বারবার বলেন। ওকে, আমরা এবার এইটাই যাব, ঠিক আছে? সবাই এটা খেয়াল করবেন ইনশাআল্লাহ। আর যারা হ্যান্ড রাইজ করছেন প্লিজ হ্যান্ডটা নামিয়ে ফেলেন। ওকে, এবার আপনি এটা বলেন তো দেখি এটা কি আছে। ক্যামেরা যাদের ওয়ান নেই তাদেরকে ধরা হবে না। হামজা নুন জের ইন নুন জবর না ইন্না। বলেন, এখানে একটা রুলস আছে, এই রুলসের নাম কি? এই নিয়মটার নাম কি? হরকতের বাম পাশে তাসদিদ হলে তাতে ওয়াজিব গুনাহ হয়, এখানে ওয়াজিব ওকে, গুনাহ হয়। মাশাআল্লাহ, সবাই একসাথে এটা জোরে বলেন। ইন, হামজা নুন জের ইন নুন জবর না ইন্না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ এবার এইটা আপনাদেরকে ধরবো, ঠিক আছে? এটা কাকে ধরা যায় দেখি। ইসহাক, আপনি বলেন এটা, দেখি কেমন পারেন। সিন বেসু মিম সিন মিম বেসুম এটা কি অক্ষর? কর্মা এটা কি অক্ষর? সা কি অক্ষর আবার বলেন? সা কোন জায়গা থেকে উচ্চারণ হয় সেটা দেখান তো আমাকে। হ্যাঁ, ওকে, বলেন এবার। সা সা পেস সা সাজে মিম কাকে ধরতেছে? এই যে কর তাসদিদ যুক্ত না, তাহলে আমরা কি করব? এই সাকে আমরা এটা দিয়ে ধরবো, সা মিম পেশ এভাবে বলবো, ঠিক আছে? সা মিম পেস হুম, তুন জি, তারপরে মিম মিম জবর মা সুম্মা তুম, তুম, ঠিক আছে, জি ওকে। আমরা সবাই এটা জোরে জোরে বারবার বলি। ওকে, আমরা ইনশাল্লাহ এটা আপনাদেরকে ধরবো, ঠিক আছে? ইফাজ, এবার এবার আপনি বলেন, সবাইকে ধরবো আমি ইনশাল্লাহ। কুন নুন জবর না কুন্না মাশাআল্লাহ, সবাই জোরে বলেন। না কুন্না 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 কুন্না। কুন্না, ওয়াজিব গুন্না এভাবে ধরে পড়তে হয়, কুন্না, ঠিক আছে? এবার আমরা এই শব্দটা পড়বো, ঠিক আছে? আয়েশা,
প্লিজ বলেন। নুন পেশ না। হা নুন পেশ হুন, নুন জবর না, হুন না, হুন না। ঠিক আছে। জিঞ্জার। ওকে, যাদের ক্যামেরা অন নাই আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আজকে, এরপরে কিন্তু ডাইরেক্ট ওয়েটিং লিস্টে চলে যাবেন আপনারা, কেউ ক্লাসে আর আসতে পারবেন না। অনেকের ক্যামেরা অন নাই, দয়া করে নায়রাকে দ্রুত রিমুভ করে দেন। আলিজা হক, তারপরে আবু বক্কর সিদ্দিক, ক্যামেরা অন নাই। তারপরে মারিয়াম, মাহি, ক্যামেরা অন নাই। আলিজা হক। ওকে, সবাই খেয়াল করবেন। এখন আমরা এই শব্দটা আমরা কেবলমাত্র পড়লাম, সবাই একসাথে জোরে বলেন, জোরে। হুন্না। হ্যাঁ নুন পেশ হুন, নুন জবর না, হুন্না, হুন্না, হুন্না। বারবার বলতে হয়, বারবার বারবার। আপনাদের প্রতি যে আমার মনে হচ্ছে আমার এটা আরো কয়েকবার মুখস্থ হয়ে যাচ্ছে, তাহলে কি আপনাদেরকে আরো এরকম পড়তে হবে না বলেন? হ্যাঁ, আপনারা পড়তেছেন না। এই জায়গায় ফার্স্ট হবে না কে কে, তারা একটু হ্যান্ড রাইজ করেন তো দেখি। কে কে আছে তারা ফার্স্ট হতে চায় না? কে কে আছেন? কে কে? আমি ফার্স্ট হতে চাই না, আমার আমার কাতারে কে কে আছেন? কে কে আছেন? কেউ নাই? তাহলে লাস্ট হতে চাই কে কে, শেষে হ্যান্ড রাইজ করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সরি, আমার একটা কল আসছিল, একজন অভিভাবক কল দিয়েছিল, সরি। আপনারা কেউ রাগ করবেন না জন্য, হ্যাঁ। ওকে, এরপরে দেখেন এই যে শব্দটা, এই শব্দটা যাকে ধরবো তিনি এত সময় অন্ধকারে ছিলেন। জোরে বলেন। কুত্তা। উদ্দা, উদ্দা। আওয়াজ মোটা হবে। উদ্দা। কুত্তা। জোরে জোরে। তাওসিফ, খুব আলিশি লাগতেছে, আলসেমি আসতেছে, আলসেমি করা যাবে না, ঠিক আছে? ওকে, এবার এখানে একটা বিষয় রয়েছে, আমি এটা আপনাদেরকে ধরবো, বাট এক এক করে আগে ধরে নি সবাইকে, হ্যাঁ। ওকে, আমি সর্বশেষ কাকে ধরেছিলাম? আয়শা। তাজবিদ, প্লিজ দ্রুত বলেন। তাজবিদ। এই যে তাজবিদ কিন্তু এখনো বলি না, তার মানে তাজবিদ বলবে না। ওকে, এরপরে আলিজা হক, দ্রুত। সিম নিম সরি সাম নিম পেশ সুম নিম জবর মা সুম্মা। এটা পেশ। সরি, ও সরি, নে সা নিম জবর সুম নিম জবর মা সাম্মা। তাম্মা। সাম্মা। সবাই জোরে জোরে বারবার বলেন, বারবার। সাম্মা। 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমরা এটা পড়বো ইনশা আল্লাহ, ঠিক আছে? আর এটা আমি কাকে ধরবো? দেখি, রুতবা, প্লিজ জোরে বলেন, জোরে। সবাই জোরে বলেন, বারবার বানান করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে আমরা এটা পড়বো এখন ইনশাআল্লাহ। আর এটা কি? মিম তাজের মিথ্যা পেশতু, মৃত্যু, মৃত্যু, মৃত্যু। জোরে জোরে। দেখেন, আমি একটা কথা বলি এবার। বিষয়টা হয়েছে,
এই যে মৃত্যু, আমরা সিম্পল যখন কেউ মারা যায়, মারা গেছে বা মৃত্যুবরণ করেছে, আমরা এটা বলি না? এই জায়গায় মারা যাবে না কে কে, সে একটু হ্যান্ড রাইজ করেন তো। কে কে মারা যাবে না? মারা যাবে না কে কে? মুনতাসির, আলিজা, মালিহা, ইফাজ ইসাক, মেহনাজ, আবু বক্কর, আপনারা মারা যাবেন না? আমরা এখন দুনিয়াতে আছি, আমরা যে কোনো সময় আমরা মারা যেতে পারি, ঠিক আছে? মনে করেন কারোর দাদা নেই, নানা নাই, তারা কি বেঁচে আছে? বেঁচে নাই, আমাদেরও যে কোনো সময় মারা যেতে হবে, ঠিক আছে? এখন দেখেন, অনেকেই দেখেন অনেকের বাবা নাই, মা নাই, তাই না? অর্থাৎ আমরা বা আমাদের পূর্বপুরুষ সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে। এখন আমাদের কি করতে হবে? আমাদের কোরআনটা শিখতে হবে ফার্স্ট টাইম, কি বললাম, ভালো করে শিখতে হবে। আর কোরআন তেলাওয়াত করতে হবে। আমাদের আব্বু আম্মুর জন্য দোয়া করতে হবে, দাদা দাদি নানা নানির জন্য দোয়া করতে হবে, ঠিক আছে? এই দোয়া করলে কি হবে, আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি হবেন। বুঝতে পারছেন? আপনারা তো যাই হোক, এখন তো আস্তে আস্তে বড় হচ্ছেন, আপনারা কোরআন পড়তে হবে এবং সবার জন্য দোয়া করতে হবে কিন্তু, ঠিক আছে? ওকে। আর এখন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। আর কে কে দোয়া করবেন না, শেষে হ্যান্ড রাইজ করেন তাড়াতাড়ি। কে কে দোয়া করবেন না আব্বু আম্মুর জন্য? কে কে দোয়া করবেন না দাদা দাদি নানা নানির জন্য? কে দোয়া করবেন না? কে দোয়া করবেন না কে? বুশরা, বুশরা আপনি শুনতে পাচ্ছেন? আমি জানি না বুশরা আসলে শুনতে পাচ্ছে না কেন। আপনি ক্লাস থেকে বের হয়ে আবার একটু ক্লাসে আসেন তো, দ্রুত ক্লাস থেকে বের হয়ে আবার ক্লাসে আসেন। তাহলে কি, আমরা সবার জন্য দোয়া করব, ঠিক আছে? তাহলে আল্লাহ তাআলা আমাদের সবার দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। ওকে, আমরা সামনে অগ্রসর হচ্ছি, সবাই খেয়াল করবেন কিন্তু। এখন আমরা যে শব্দটা পড়বো, সে শব্দটা ইনশাআল্লাহ আপনাদের ভিতরে একজনের কাছে ধরবো। এই যে শব্দটা, আহ মাহির আদনান, এই শব্দটা আপনি বলেন। দেখো। ফিরু মাশাআল্লাহ, সবাই জোরে জোরে বারবার বলেন। ওকে, আমরা এবার এই শব্দটাই পড়বো, ঠিক আছে? এই জায়গায় একটা রুলস চলে আসছে, এই রুলসটা কিন্তু আপনাদের বলতে হবে, যেটা আমরা সামনে আর কয়েকদিন পরে আমরা এই নিয়মগুলো শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা আর কয়েকদিন পরে আমরা শিখবো। হামজা বা জবর আব, বা আলিফ জবর বা, এক আলিফ টান কেন? জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হবে, যেটা আমরা কয়েকদিন পরেই শিখবো। কোথায় এক আলিফ টেনে পড়তে হবে, তিন আলিফ, কোথায় চার আলিফ, কোথায় গুন্না করতে হবে, কোথায় গুন্না করা যাবে না। মাহিরাদ্দান, একটু এদিকে শুনতে হবে, ঠিক আছে? আমরা সামনে শিখবো। সবাই এটা একটু বানান করেন তো দেখি কেমন পারেন। হামজা বা জবর আব্বা জবর বাবা জবর বা দেখেন আমরা এতদিন কি পড়েছি, আব্বুকে ডাকিছি না, আব্বু বা আব্বা, এরকম বলি না? দেখেন আমরা এই আজকে এ জায়গায় পড়লাম কি, হামজা বা জবর আব, বা আলিফ জবর বা, আব্বা, ঠিক আছে? ওকে, তারপরে আমরা এই শব্দটা পড়বো। আর এই শব্দটা আমি এখন আপনাদের কাছে ধরবো, আপনার কাছে, দ্রুত বলেন। এখনো বলি নাই, তার মানে তিনি এই মুহূর্তে ক্লাসের বাইরে, ঠিক আছে?
ক্লাসের বাইরে রয়েছে তিনি। হুজুর এটা আমি পারি না। বানান করেন আপনি এটা। হ্যাঁ পাঁচবার হাব বালাম এটা লাম হাব না তো, লাম হতো এটা এদিকে থাকলে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? বা, হাব্বান। আলিফ দুই জবর। এই যে পারি না বলে বসে থাকলে হবে বলেন? হ্যাঁ, শিখতে হবে না? আমি কি পারতাম? বলেন, আমি পারতাম, ছোটবেলায় পারতাম। জি না। আমি তো শিখেছি। আপনিও পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? জি। ইনশাআল্লাহ তো। জি। হা বা জবর হাব, বা আলিফ দুই জবর বান, হাব্বান। জোরে জোরে বলেন, জোরে জোরে। হাব্বান। তাজবিদ, কোন দিকে তাকিয়েছেন? কি ব্যাপার? হ্যাঁ, ওকে, আমরা ইনশাল্লাহ সামনে ধরবো। এই শব্দটা এখন আপনাদের কাছে ধরবো। আর এই শব্দটা এখন বলবেন আবু বক্কর সিদ্দিক। আবু বক্কর, আবু বক্কর। এই যে আবু বক্কর ক্লাসে না, আমি আবু বক্করের আব্বুকে ফোন দিয়ে বলে দিব যে ক্লাসে ছিল কিন্তু মনোযোগী ছিল না। আবু হুরায়রা। এবার দুই ভাই মারামারি করেন, ঠিক আছে? এটা বলেন। ওকে, সবাই একসাথে জোরে জোরে এটা বানান করেন। হ্যাঁ, কফ জবর হক, কফ আলিফ দুই জবর কন, হাক্কান, হাক্কান। জোরে জোরে। ওকে, আমরা তারপরে যাচ্ছি। এই শব্দটা পড়বো, সবাই খেয়াল করবেন। আর এটা আমি কাকে ধরতে পারি? আমরা সর্বশেষ ধরেছি আবু হুরায়রা। আলিফা, জি আপনি বলেন। সাফান। মাশাআল্লাহ, সবাই জোরে জোরে বলেন। বানান করেন, বানান করেন আর পড়েন। সফফান, সফফান। ঠিক আছে? ওকে, আমরা তারপরে পড়বো। আল্লাহ, দেখেন সবাই এই শব্দটা কি আছে? হা দাল জবর হাদ, দাল আলিফ দুই জবর দান, হাদ্দান। জোরে জোরে। তারপরে আমরা এটা পড়বো, হামজা জা জবর আজ, জাল আলিফ দুই জবর জান, আজান, আজান। সবাই জোরে জোরে বলেন। হ্যাঁ, ওকে, আমরা ইনশাল্লাহ এটা পড়বো এখন, ঠিক আছে? আর এখন এটা আপনাদের ভিতরে আমি একজনকে ধরবো। আমি জানি না কাকে ধরতে পারি। স্ক্রিনের উপরে যে দাগ দিচ্ছেন, দাগ দিয়েন না। ওকে, আমি নিজে এটা করে দিই, রিমুভ করে দিই আগে। এখন আমি এটা, প্লিজ। ওকে, এখন আমি ধরবো হলো আরিশার কাছে। আরিশা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আপনি এটা বলেন। এটা এক্ষুনি মিম, মিম, জি বলেন। মিম, তারপরে হা দেখেন, দাল। এটা কি অক্ষর? দাল। মিম দাল জবর মাদ, দাল আলিফ দুই জবর দান, মাদ্দান, মাদ্দান। মাদ্দান, মাদ্দান। হ্যাঁ, ওকে, সবাই জোরে জোরে বলেন।
Madan. ওকে, আমরা তারপরে যাচ্ছি। এই শব্দ পড়বো বুশরা। বুশরা। ওকে, আপনি এবারে এটা বলেন। Baron. মাশাআল্লাহ, খুব সুন্দর, সবাই একসাথে জোরে বলেন। হ্যাঁ, ওকে, খুব সুন্দর। আমরা ইনশাল্লাহ এখন তারপরে যাচ্ছি, ঠিক আছে। এই শব্দটা পড়বো এখন। ফারবিন। ফারবিনকে ধরবো না, কারণ ফারবিনের ক্যামেরাটা অন নাই। বলেন। Faron. ওকে, সবাই একসাথে জোরে জোরে বলেন তো। এবার এই শব্দটা বলতে হবে। আর এই শব্দ আমি এখন ধরবো কার কাছে আমি নিজেও জানি না। জুবাইদা মুবাশশিরা। Raj. Raj. Jabbar Raj. Raj. Jabbar Ran. Raj. Ran. আপনি একটু মোবাইলের একটু কাছাকাছি এসে বলবেন, তাহলে আরো একটু জোরে শোনা যাবে। হ্যাঁ। রজিম জাবর রজ। জিম আলিফ দুই জাবর জান। রাজ্জান না, Raj. রজ্জান। রজ্জান। জোরে বলেন। এবার সবাই এই শব্দটা বলতে হবে। মালিহা। মালিহা। জি। বলেন। বাসা। বাসানা, আমরা এখানে বাসান বলি, ঠিক আছে। আমরা যখন ওয়াকফের নিয়ম পড়বো তখন আমরা ওয়াকফের নিয়ম অনুযায়ী পড়বো। বাসান। সবাই জোরে জোরে বলেন। এবার আমরা এই শব্দটা পড়বো, ঠিক আছে। আর এই শব্দটা এখন পড়বেন হলো কে? মারিয়াম। জি। বলেন। আসলে কষ্ট শখ সকল। মাশাআল্লাহ, সবাই জোরে বলেন। ওকে, এখন আমরা এই শব্দটা পড়বো, ঠিক আছে। আর এই শব্দটা এখন আপনাদের কাছে ধরবো, বলবেন হলেন মুবিন। غين يا زبر غيا ألف دوي زبر ين غين সবাই জোরে বলেন। غين غين তারপরে আমরা এটা ধরবো, ঠিক আছে। আর এটা বলবেন মুনতাসির। إذن সবাই জোরে বলেন। إذن হামজা দাল জের ঈদ, দাল আলিফ দুই জবর দান, ঈদ দান, ঈদ দান। জোর নেই গলায়, ঈদ দান, জোরে জোরে। আপনাদের গলায় তো জোর নাই, যত যা জোরে বলতেছে আমি বলতেছি, আমার গলা তো ভেঙে যাচ্ছে প্রায়। হ্যাঁ, জোরে পড়বেন এবার, দেখা যাবে কে জোরে পড়ে। এই শব্দটা আপনাদের কাছে ধরবো, রাকিকা। إذن সবাই জোরে জোরে বলেন। ওকে, অনেকে পড়তেছেন না, যারা পড়তেছেন না তারা কিন্তু পারবেন না। আইনান, কোথায় আপনি? কি হুজুর এটা বলতে হবে। আইন আইন যা জের ই যা দুই জবর জান এই জান আবার বলেন। এই যে ইফাস, কোন দিকে তাকাচ্ছেন? আইন যা জবর আইন যা জের ই যা দুই জবর জান এই আবু হুরায়রা, জান চিল্লাপাল্লা করতেছেন কেন?
আইন জা জের ইজ, জা আলিফ দুই জবর জান, ইজ্জান, ইজান ইজ্জান। ইজান জ, এরকম একটা আওয়াজ হবে জ। আপনার সামনে দাঁত নাই তাই না? হ্যাঁ, ওকে, এই জন্য হয়তো একটু অন্যরকম শোনা যাচ্ছে। ইজ্জান, জোরে জোরে বলেন, ইজান সবাই জোরে ইজান বলেন। إيجان ইজান إيجان 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 ওকে, আমরা তারপরে যাব, ঠিক আছে। ওকে, আর এটা আমরা ধরবো হলো মাহির কাছ থেকে। মাহি, ইফাজ ইসাক, সবাই পড়েন না কেন? মাহি জোরে বলেন। উদ্যান উদ্যান মাশাআল্লাহ, ওয়াও দাল পেশ, উদ্দাল আলিফ দুই জবর দেন, উদ্যান, উদ্যান উদ্যান। ودان অনেকের কান নষ্ট হয়ে গেছে, এই একটা শব্দ হয়েছে কেবলমাত্র, ঠিক আছে। এটা আমার মনে হয় বাইরের মানে ইসের আওয়াজ অনেক সময় হয়, ঠিক আছে। যাক, আমি সাথে সাথে মিউট করে দিয়েছি সবাইকে, সমস্যা নাই। সমস্যা হয়েছে কারোর? যাদের হেডফোন লাগানো রয়েছে তাদের একটু বেশি সমস্যা হয়েছিল। ওকে, যাই হোক, সমস্যা নাই। আমরা এই শব্দটা পড়বো, আরিশা। এই শব্দটা বলেন তো দ্রুত। জিম জবর হাজিম জবর হাজ, জিম আলিফ জিম দুই জের জিন, হাজ্জিন, হাজ্জিন। ওকে, এবার এটা পড়বো, সবাই এটা জোরে জোরে বানান করে পড়েন, জোরে জোরে। আবু হুরায়রা, কোথায় আপনি? পড়েন না কেন? খালি যাও, না পড়ে কি করেন? এই যে শিন কাপ জবর শাক, কাপ দুই জের কিন, শাক্কিন, 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 শাক্কিন। শিন কাপ জবর শাক, কাপ দুই জের কিন, শাক্কিন, শাক্কিন। হালাম জের হিল্লাম দুই পেশলুন, হিল্লুন, হিল্লুন, হিল্লুন। জোরে জোরে পড়তে হবে এরকম, ঠিক আছে। আর ওকে, আমরা দেখি এখানে আর কয় লাইন আছে। 4 লাইন আছে, তারপরে 3 শব্দের। আমরা এই 4 লাইন সবাই একটু পড়বো। সবাই এই শব্দ দ্রুত বলেন, দেখি কেমন পারেন। আপনাদের ভিতরে বুশরা একজন আছেন, হ্যাঁ, বুশরা। বুশরা কেবলমাত্র একটা কাজ করেছে, ঠিক আছে। আমি কি বলবো বিষয়টা? বুশরা, বলবো আমি কি বলবো? ওকে, সবাই আমাকে দেখেন, ভালো করে আমাদেরকে দেখেন, আসলে কাজটা কি হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন। এরকম করলে কি করতে হয় মনে আছে আপনাদের? হ্যাঁ, এরকম হাত দিতে হয়, মনে আছে? এরকম হাত দিতে হয়, হাত দিবেন, ঠিক আছে। ওকে, আমরা তাহলে ইনশাল্লাহ সামনে যাচ্ছি। হ্যাঁ, যাই হোক, যারা এরকম মাঝে মাঝে করেন আমি দেখি, আমি কিন্তু তাদের সবাইকে বলি যাতে সবাই এই বয়স থেকে করতে পারে। আর এই জায়গায় একটা দোয়া পড়তে হয়, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেটা আমরা আস্তে আস্তে শিখবো ইনশাআল্লাহ। ওকে, এখন আমরা তারপরে সামনে যাব। আর এখন এই শব্দটা আমরা শিখবো, কোন শব্দ এটা? তাওসিফ, জোরে জোরে বলেন, জোরে জোরে। Dipesh mun sum mun
ওকে, এবার আমরা এই শব্দটা পড়বো। হা কব জবর হক, কব দুই পেশ কুন, হাক কুন, হাক কুন। সবাই জোরে জোরে। তারপরে কাপ লাম পেশ কুল্লাম দুই পেশ লুন, কুল্লুন 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 কুল্লুন। জোরে জোরে, কুল্লুন কুল্লুন। শিন র জবর শার, র দুই পেশ রুন, শাররুন শাররুন। মেহনাজ পড়তেছে না, শাররুন শাররুন। যার মুখ নড়বে না, যে জোরে জোরে পড়বে না, সে পড়তেছে না। ঠিক আছে, আর আমি তার জন্য দোয়াও করব না। খুব ভালো হবে না? হ্যাঁ, যে জোরে না পড়বেন তার কিন্তু সমস্যা আছে। শাররুন শাররুন শাররুন। এরপরে হামজা নুন জবর আন, নুন আলিফ জবর না, আন না, আন না। জোরে জোরে, জোরে জোরে। তারপরে হামিম জবর হাম, মিম আলিফ জবর দুই, মিম আলিফ দুই জবর মান, হাম মান, হাম মান। জোরে জোরে। জিম মিম জবর জাম, মিম আলিফ দুই জবর মান, জাম মান, জাম মান, জাম মান। জোরে জোরে। তারপরে হামজা মিম জের ইম, মিম আলিফ জবর মা, এক আলিফ টান, ইম মা, ইম মা। জোরে জোরে। তারপরে মিম নুন জের মিন, নুন আলিফ জবর না, মিন না, মিন না। জোরে জোরে। হাতা জবর হাত্তা, খাড়া জবর তা, হাত্তা। এক আলিফ টান, খাড়া জবর আছে। হ্যাঁ, আমরা কয়েকটা ক্লাস পরে আমরা এগুলো শিখবো ইনশাআল্লাহ। হাত্তা, হাত্তা। কাফ লাম জবর কাল্লাম, আলিফ জবর লা, কাল্লা, কাল্লা। জোরে জোরে। তারপরে কফ র জবর কর, র ইয়াজের রি, কর রি। এক আলিফ টান, কর রি, কর রি। এই যে আলিজা পড়তেছে না, শুধু এদিক ওদিক তাকাচ্ছে। কর রি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্যার মে আই গো টু দা ওয়াশরুম? সরি, আমি সবাইকে বলতেছি ক্লাসের সময় কোনো ওয়াশরুম হবে না। আপনারা ক্লাসের আগে সব ওয়াশরুম থেকে চলে আসবেন, ঠিক আছে? রবা জবর রব্বা ইয়াজরবি, রব্বি। জোরে জোরে, তাজবিদ পড়েন না কেন? এরপরে ওয়াও লাম জবর ওয়াল, লাম খাড়া জবর লা, ওয়াল্লা, 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 ওয়াল্লা। ওয়াও ফা জবর ওয়াফা, খাড়া জবর ফা, ওয়াফা, ওয়াফা, ওয়াফা। জোরে জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা মোটামুটি একটা পর্যায়ে আমরা গিয়েছি আলহামদুলিল্লাহ। আমরা এখন ইনশাআল্লাহ আপনাদের বারবারই বলি যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কে কে বিগত 5 ওয়াক্ত নামাজ পড়েছেন তারা হ্যান্ড রাইজ করেন। কে কে নামাজ পড়েছেন বিগত 5 ওয়াক্ত? কে কে? কেউ নাই? এই যে যারা নামাজ পড়তেছেন না তারা কিন্তু গুনাহগার হচ্ছেন, আল্লাহ কিন্তু আপনাকে পছন্দ করবেন না। আল্লাহ আপনাকে কিন্তু পছন্দ করবেন না। ইয়ে কি অবস্থা! জুবাইদা, তারপরে মুনতাসির, মেহনাজ, তারপরে ইফাজ ইসাক, সবাই অধিকাংশ এই দেখেন কি অবস্থায়।
আবু বক্কর, রুতবা, আবু হুরায়রা, মাহির আদনান, আলিজা, মালিহা, ফারবিন, নায়ারা, তারপরে কি তাজবিদ। কি ব্যাপার, আপনারা নামাজ পড়েন না কেন? আরিশা, তাওসিফ, রাকিকা, কি ব্যাপার? হ্যাঁ, নামাজ পড়বেন তো? সবাইকে নামাজ পড়বেন তো? জি এই যে নায়ারা কিছু বলি নাই, তার মানে নায়ারা নামাজ পড়বেই না। ওকে, আয়শা নামাজ পড়তে হবে কিন্তু। ওকে ঠিক আছে আলিফা। ওকে, আমরা আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনাদের পড়া কি থাকবে? আহ আপনাদের পড়া থাকবে হলো 41 আর 42, এই দুই পৃষ্ঠা ছোট্ট ছোট্ট শব্দ। এটা আপনারা খুব ভালো করে পড়বেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আর আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আমাদের এরপরে যে কোর্সটা, যেটা আজকের পরের থেকে হওয়ার কথা ছিল, আমরা ইনশাল্লাহ ওইটা বৃহস্পতিবার থেকে আমরা শুরু করব ওই ক্লাসটা। আর ওখানে আর মাত্র 2-3 জন হয়তো আমরা নিতে পারি। আমি কি বুঝাতে পারিছি? আমাদের সিট কিন্তু আর বেশি খালি নাই, 1-2 জন বা 2-3 জন। যাই হোক, দ্রুতই আপনারা যদি নাই করেন, ফর্ম যদি না পূরণ করেন, তাহলে কিন্তু আর ক্লাস করতে পারবেন না, ঠিক আছে? আর বেশ কয়েকজন ক্লাসও মানে ফর্ম পূরণ করেছে, কিন্তু অনেকে কিন্তু যে ভর্তি ফি তারপরে মাসিক ফি এটা দেন নাই। ভর্তি ফি মাসিক ফি এটা যদি না দেন, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আপনি কিন্তু যতই ভর্তি ফর্ম পূরণ করেন না কেন, এটা না দিলে কিন্তু হবে না। ওকে, যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর যারা কথা বলতে চাচ্ছেন তারা শুধু একটু হ্যান্ড রাইজ করেন। ওকে, জুবাইদা বলেন কি বলতেছেন? কিছু বলতে চাচ্ছেন? হুজুর আমার মনে পড়তেছে না। ওকে, আপনার মনে পড়তেছে না। মাহির আদনান, কি বললেন? আমি তো শুনিনি, ভালো করে গেছি। ওকে, বলতেছি আমাদের এই ক্লাসটা আগামীকাল শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমাদের এই কোর্সটা এখন, এরপরে আমাদের এরপরের যে ক্লাসগুলো রয়েছে সেইগুলো আপনারা করতে পারবেন না যদি এরপরে ভর্তি না হন, বুঝতে পেরেছেন? এটাই বলেছি। ওকে, মালিহা বলেন। মালিহা, কি বলতে চাচ্ছেন বলেন। আমার ক্লাস শেষ। হ্যাঁ, ক্লাস এখনই শেষ। এখন শেষ। হ্যাঁ, ওকে। আর কে কি বলতে চাচ্ছে? রুতবা কি কিছু বলবেন? হুজুর আমার রোলটা কত হয়েছিল? আপনার ওই যে 6028, ওইটা স্টুডেন্ট আইডি, যে স্টুডেন্ট আইডি আগেও ছিল এখনো সেটা। আইনান, হুজুর আমি ফর্ম 8 টাকা দিয়েছি। আপনি ফর্ম পূরণ করেছেন এবং ফিটাও দিয়েছেন, তাই তো বলছেন? জি। ওকে, আপনি হলো আইনান। হ্যাঁ ওকে আইনান, ঠিক আছে। ওকে, আমরা তারপরে দেখে আর কে আছে। মেহনাজ, জি বলেন। হুজুর আমি কি লিভ নিতে পারি? না। ইফাজ ইসাক বলেন। হ্যাঁ ইফাজ ইসাক, স্যার, জি বলেন। আম, আমাদের কি ভর্তি ফিজ আগে দিতে হবে নাকি ওয়ার্কশিট আগে জমা দিতে হবে? আপনার আব্বুর সাথে তো কথা বলেছি আমি, যে আমি বুঝছেন? রেজিস্ট্রেশন করে ফেলেছি, আর এখন ওই যে এডমিশন ফি যেটা ওইটা আমি এখন জি জি, গিয়ে দিব। ঠিক আছে, সেশন ফি এবং মাসিক ফি আপনি দিয়ে দেন, সমস্যা নাই। মাসিক ফিটা সামনের মাসে 5 তারিখ। ওকে, আমরা তারপরে আরেকজনকে দেখে আর কে আছে। আর কেউ আছে? মাহির আদনান কথা হয়েছে। আয়শা, জি আয়শা বলেন। হুজুর আমি টাকাও দিয়েছি আর ফর্মও পূরণ করেছি। হ্যাঁ জি আয়শা, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ আপনি শাহজাহানপুর থেকে বলছেন, নর্থ শাহজাহানপুর। ওকে, ঠিক আছে, ওটা পেয়েছি। ওকে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আমাদের ক্লাসের টাইম কিন্তু আর বেশি নাই, আর একটা ক্লাস হবে ইনশাল্লাহ।
সবাই ওই ক্লাসে মনোযোগী হয়ে ক্লাস করতে হবে কিন্তু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।